হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো সকাল থেকে আমি কী করি না করি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ছেলেকে নিয়ে বসে গেছি পড়াতে। তো পড়াতে বসানো মানে আঁকা নিয়েও বসেছি, তখন ওদের স্কুলে আঁকাও হয়। তো চলো, ছেলে কী পড়ে না পড়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ছবির সাথে দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি কিন্তু আমার ছেলেকে এইভাবে লেখাই। তো মানে ওদের স্কুলে এই সমস্তগুলো আছে যে বর্ণের সঙ্গে ছবি মেলাও, বর্ণের সঙ্গে বর্ণ মেলাও, তারপরে হচ্ছে তোমার বিন্দু মেলাও, এই ধরনের আর কি আছে। তো এইগুলো প্র্যাকটিস করাই। দেখো আমি এগুলো সবটাই হাতে এঁকে ওকে করতে দিয়েছি। তো অয়ের সঙ্গে কি মেলে, অয়ে হচ্ছে অজগর, আয়ে হচ্ছে আম, হসুতে উট, তারপরে হচ্ছে ঋতে ঋষি, এগুলো আর কি ও পরপর মেলাচ্ছে। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মেলাও হর্ষইতে কি হয়, মেলাও। হ্যাঁ, দীর্ঘইতে ইনুন ইকুতে ইনুন বাকি বাকি তো তাই না। দীর্ঘতে ইকুতে ইকুতে উটা ইকুতে উটা। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ছেলেকে আর কি এতে বর্ণের সঙ্গে ছবি মেলাতে দিয়েছি। তো বর্ণের সঙ্গে ছবিগুলো মেলাচ্ছে। তো এতে একা গাড়ি দিয়েছি, আর ওইতে ঐরাবত, আর ওতে ওল, হর্ষইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, হসুতে উষা, এগুলি ওদের সিলেবাসে আছে, মানে ওদের বইয়ে যা আছে সেগুলি আমি করতে দিয়েছি। তো এইরকমভাবে আর কি ও সব করে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ওদেরকে যেটা করতে দেয় সেটা হচ্ছে রং করো। তাই আমি রং করো মানে দিয়েছি। তো বাড়িতেই রং করাটা প্র্যাকটিস করছি না, অতটা ভালো রং পারে না, তাই বাড়িতে একটু মানে বেশি করে প্র্যাকটিস করাই যাতে আর কি কোনো প্রবলেম না হয়। সো যাই হোক, তো চলো ও রংটা করতে থাকুক। তো মানে রং করবে আর আমি এই রংটা ওকে করতে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। সো গাইস দেখো, ও রং করছে আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে পড়াতে তোকে খাওয়ানোর সময় হয়ে গেছে। তো আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প একটু, আর এখানে একটু দেবো হচ্ছে সামান্য নুন আর হলুদ, আর একটা ডিম ফাটিয়ে দেবো, আর তার সঙ্গে 3 চামচ কি 4 চামচ মতন ওটস আমি মিক্সড করে ওটস অমলেট করবো। তার জন্য সকালবেলায় ওকে ওটস অমলেটই দেবো। সো চলো, ওটস অমলেটটা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়াল এরকম সকলেই বানায়, মানে বানায় না কেউ নয়। অ্যাকচুয়াল আমি নিজেও এটা জানতাম না, আমি ইউটিউব চ্যানেল থেকে শিখেছি। তো ইউটিউব চ্যানেল মানে কি বলবো, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত রকম আইডিয়া তোমরা পেয়ে যেতে পারো। এদের কোনো সমস্যা নেই। কেউ যদি রান্না না করতে জানে তারাও রান্না শিখে যাবে, সব কিছুই মানে জানা যায়, সার্চ করলে সব কিছুই জানা যায়। সো যাই হোক, মানে ইউটিউব থেকেই আমি আর কি ওটস অমলেটটা কীভাবে বানাতে হয় সেটা শিখেছি। সো মানে আমি ডিমটা একটু ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে তারপরে আমি 3 চামচ কি 4 চামচ মতন ওটস দিয়ে তারপরে ফাটিয়ে নিয়েছি, আর একটু সামান্য তেলে আমি করেছি। তো আমি দেখেছিলাম বাটারে করতে, অ্যাকচুয়ালি আমার কাছে বাটারটা নেই, তাই আমি বাটারটা স্কিপ করে একটু তেল দিয়েই করে দিয়েছি। সো তোমরা দেখতেই পাচ্ছ ওভেনটা অন করে নিলাম। তারপরে কড়াইটা যখন গরম হয়ে গেছে একটু সামান্য তেল দিয়েছি। তো সামান্য তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে আমি ওই যে ডিমের সঙ্গে যে ওটসটা আমি আর কি ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়েছি। দেওয়ার পরে একটু চামচ দিয়ে আস্তে আস্তে করে ছিটিয়ে নিয়েছি। একটা ছোট্ট একটু মোটা মতন এটা ওটস অমলেট করেছি। দেখো ওটস অমলেটটা রেডি হয়ে গেছে। তো এটাই আমি আমার ছেলেকে খেতে দেবো, আর এটা আমি একটু কেটে দেবো, তার কারণ এত বড় তো খেতে পারবে না, তাই একটু 4 কোনা করে আমি কেটে দেবো। আর একটু সামান্য সস দেবো, বাচ্চাদের বেশি সস দেওয়া ভালো না, তো যতটা স্কিপ করা যায় তো একটু দেবো টেস্টির জন্য, বাস একটু সস দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। সো গাইস দেখো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর ও বলছে বেশ ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর একদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ভাত বসাবো, তো ওর মানে ওর পড়া হয়ে গেছে। আর দেখো বইপত্রগুলো কীভাবে ছিটিয়ে রেখেছে, তো এগুলোকে আমি একটু গোছাবো। তো গোছানোটা হচ্ছে আমার কাজ, ওর পড়ার কাজ ও পড়া করে উঠে চলে যায়, তারপরে বাদবাকি কাজটুকু আমি করি। তো এই গুছিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে বাকি কাজটা করতে। তখন আজকে সকালবেলায় হচ্ছে তোমার দাদার শখ হয়েছে ডিম টোস্ট খাবে, তাই তোমার দাদার জন্য অলরেডি 4টে ডিম টোস্ট করে তোমার দাদাকে খেতে দিয়ে দেবো। তার জন্য ওকে আগে মানে করে দিয়ে ওরটা আগে করে নিয়েছি।
তো অবশেষে দেখো আমার জন্য যে 3টে বা 4টে যাই খাই না কেন যেটা করব সেটা আমি অবশেষে করছি। তো আমি এইভাবে ওটস অমলেট করি, মানে ডিমগুলোকে আগে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে সেটাকে পাউরুটিতে ডুবিয়ে আমি করি। তো এক্ষেত্রে কী হয় আমি দেখি খেতে বেশ ভালো হয়, মানে পাউরুটিটা বেশ সফট হয়, নরম হয়। আবার মানে ডিম টোস্ট অনেক রকমভাবে করা যায়, আমি দেখেছি অনেকে অনেক রকমভাবে করতে। অ্যাকচুয়ালি আমি এরকমভাবে করি তার কারণ আমার বেশ ভালো লাগে। মানে কি বলবো, এই যে স্লাইস পাউরুটিগুলো বেশ সুন্দর নরম নরম হয়, মানে ডিমের ব্যাটারে ভিজালে। তো আমি এইভাবেই করি। সো যাই হোক, তোমার দাদাকে আমি বানিয়ে দিয়ে দিয়েছি খেতে। আর আমরা না নিচে বসেই খাই, তখন আমাদের তো কোনো ডাইনিং টেবিল নেই, তাই নিচে বসেই খাই। তবে আমার মনে হয় নিচে বসে খেতে বেশি ভালো লাগে ডাইনিং টেবিলে বসে খাওয়ার থেকে। সো যাই হোক, তোমার দাদাকে দিয়ে দিয়েছি আর আমারটা আমি বানিয়ে ঢাকা দিয়ে রাখলাম, তখন আমার এখন খাবার সময় নেই। তো আমি চলে এসেছি রান্নাঘর, আর দেখতেই পাচ্ছ সবজি কিন্তু কেটে নিয়েছি। আজকে হচ্ছে তোমার ঝিঙে আর আলুর ঝোল করব পাতলা করে, আর হচ্ছে মাছের ঝোল করব। আজ এই দুটো পদই করব, তার কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। সো গাইস দেখতেই পাচ্ছ আমি রান্না চাপিয়ে দিয়েছি, তো দুদিকে দুটো রান্না করে নেব। আর ঝিঙে আলুর ঝোল করে নেব, আর হচ্ছে মাছের ঝোল করে নেব। ঝিঙে আলুর ঝোলটা একদম পাতলা করব যাতে ছেলে খেতে পারে। আর একটু মানে কি বলবো, লঙ্কাটা অ্যাভয়েড করার চেষ্টা করব। সো আর হচ্ছে তোমাদেরকে কি বলবো, মানে আমি ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, তো ব্রেকফাস্ট বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি, এখনও খাওয়ার সময় হয়নি। আগে রান্নাটা চাপিয়ে নিই, তারপরে আমি ব্রেকফাস্টটা করতে যাব। তো চলো বেশি বকবক না করে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্রত্যেক দিন আমার সঙ্গে এরকমই ঘটে, মানে যেদিন আমি ছেলেকে নিয়ে সকালবেলায় পড়াতে বসাই, মানে স্কুল যে কদিন থাকে না, 2 দিন স্কুল থাকে না, সেই 2 দিন সকালে পড়াতে বসাই এরকমভাবেই দেরি হয়ে যায়। তখন ওকে পড়াতে বসানো মানে আঁকা এটা ওটা প্র্যাকটিস করাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। সো যাই হোক, চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা। সো গাইস আমি কিন্তু ফার্স্টেই ঝিঙে আলুর যে তরকারিটা করব সেটা বসিয়ে দিচ্ছি। তখন এটা তো নিরামিষ রান্না, তাই এটা আমি কোনো মানে আঁশের কোনো খুন্তি বা হাত আমি ঠেকাঠেকি করব না, তাই জন্য এটাকে আগে সাদলে নেব, তারপর আমি মাছটা চাপাবো। যদিও আমি দুদিকে দুটো রান্না করলে সেক্ষেত্রে আমি দুটো খুন্তি বা দুটো হাতাই ইউজ করি, যাতে কোনোভাবে মাছের খুন্তিটা আমি নিরামিষ তরকারির মধ্যে যাতে না ইউজ করে ফেলি, এটাই আর কি আমি চেষ্টা করি। তার কারণ আমার শাশুড়ি তো নিরামিষ খায়, তাই ওনার জন্য আর কি ভাবনা চিন্তা করে এগুলো করা হয়। আর আজকে ঝিঙের ঝোলটা একদম সম্পূর্ণ পাতলা করে করব, মানে লঙ্কা ছাড়া, লঙ্কা বলতে কি শুকনো লঙ্কা ছাড়া, কাঁচা লঙ্কা দেবো কিন্তু গোটা কাঁচা লঙ্কা দেবো। তার কারণ হচ্ছে আমার ছেলে তো একদমই ঝাল খেতে পারে না, তাই সেক্ষেত্রে আমি একদম হালকা পাতলা করে করবো যাতে ও খেতে পারে। সো দেখো ঝিঙে আলুরটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি ওই জিরে আর হলুদ যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়েছি। দেওয়ার পরে মশলাটা যখন একটু কষা কষা হয়ে গেছে, তারপরে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি আর আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় আছি। আর তরকারিটা ঢাকা চাপা দিয়ে আমি মাছও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো মাছ ভাজাটা হতে যতটুকু সময়, সেটুকু সময়ের মধ্যেই আমি ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছটা ভেজে আমি তুলে নিয়েছি, তারপরে কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আগে থেকেই কুচানো ছিল, আর আজকে পেঁয়াজগুলো বেশি ছোট ছোট করে কাটা হয়ে গেছে, তার কারণ আমি অন্যদিন পেঁয়াজগুলো লম্বা লম্বা করেই কাটি, তখন মাছের ঝোলে লম্বা লম্বা করেই পেঁয়াজ দিলে বেশি ভালো হয়। এখন আমি আলু, পটল, পেঁয়াজ মানে যাই সবজি থাকুক না কেন, সবজির সঙ্গে আমি পেঁয়াজটাকে ভাজি, তাহলে সেক্ষেত্রে কি হয়, পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আবার সবজিগুলোও ভাজা হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু পেঁয়াজটা তোমার দাদা কেটেছে, তাই সেক্ষেত্রে পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটেছে, মানে ডিমের অমলেটে যেমন পেঁয়াজ দেয় সেরকম কেটেছে, তার জন্য কি হয়েছে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এক একদিন একটু এরকম 19-20 হতেই পারে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো অবশেষে মাছগুলো দিয়ে দিয়েছি, ভাজা মাছগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাছের ঝোল। আর এদিকে দেখো রান্না বান্নার শেষেও মূল যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। তো সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কিছু বাসন পড়ে আছে, সে বাসনগুলোকে মাজবো। আর এদিকে দেখো মাছের যে তরকারিটা সেটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম।
অ্যাকচুয়ালি আমি কড়াই কিন্তু এর আগেও বলেছি যে আমি নামাই না, কড়াইটা আমি রেখে দিই। তখন রাত্রিবেলায় আমরা মানে খাওয়া দাওয়ার শেষে তারপরে কড়াইগুলো ভালো করে ধুয়ে যিনি বাসন মাজতে আসে মাসিমাকে দিই বাসন মাজতে, তো উনি মাজে। তো যাই হোক, তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যাব ছেলেকে দুপুরের খাবারটা খাওয়াতে। তো ছেলেকে দুপুরের খাবার খাইয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ছেলেকে দুপুরে খাবার খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে তারপরে স্নান করেছি, স্নান সেরে দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি। তারপরে আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি স্টার্ট করছি। তার কারণ হচ্ছে এই এতটুকু সময় তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমি যত তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করতে যাব তত ভিডিওটা বাড়তে থাকবে আর তোমরা সেই ভিডিও দেখতেও চাইবে না। সো যাই হোক, আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি স্টার্ট করছি। আর এখন আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি ছেলেকে পড়াতে। তখন ছেলেকে দুবেলায় পড়াতে বসাতে হয়। তো ছেলেকে সন্ধ্যাবেলার পড়াটা পড়াবো, পড়ানোর পরে তারপরে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমি রাত্রিরে যে হেয়ার কেয়ারটা করি শুধু সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইস দেখো, আমার ছেলে এখন পড়তে বসেছে। তো ওকে পড়াবো, পড়ানোর পরে তারপরে ওকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম পাড়িয়ে দেওয়ার পরে তারপরে কি করি না করি সবটাই শেয়ার করবো। সো দেখো, ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি রাতের খাবারটা খাচ্ছি। তো রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি ঘরে। আর দেখতেই পাচ্ছ বিছানা করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন বাজে 12:30। তো এই 12:30 বাজুক আর 1টা বাজুক, প্রত্যেক দিন রাত্রিরে আমার হেয়ার কেয়ারটা মাস্ট। তো রাত্রিবেলা ওরা ঘুমিয়ে পড়েছে আর আমি আমার মতন চুল আসছে একটা সিঙ্গেল বিনুনি করব। তো বিনুনি করার পরে তারপরে একটু মানে স্কিন কেয়ার করবো, মানে একটু বোরোলিন মাখবো মেখে তারপরে রাতে শুতে যাব। তো এইটাই আমি প্রত্যেক দিন করি। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। মানে সারাদিনের শেষে রাত্রিবেলায় এত কাজের মাঝে যে রাত্রিবেলায় আমি চুলের যত্ন কিভাবে নিই সেটাই অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো রাতে আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো দেখো, চুলটা ভালো করে আসছে, আমি বিনুনি করে নেবো, একটা সিঙ্গেল বিনুনি মানে সিঙ্গেল ব্রেড করে নেব। তো সিঙ্গেল ব্রেড করে নেওয়ার পরে তারপরে একটা খোপা করব। তখন নর্মালি যে বিনুনিটা থাকবে সেই বিনুনিটা তো আর ছেড়ে শোয়া যায় না। তো বিনুনি করে একটা খোপা করব। তো খোপা করার পরে তারপরে একটু স্কিন কেয়ার করব। মানে আমি প্রত্যেক দিন রাত্রিরে কিছু মাখি না, মানে শুধু একটু বোরোলিনটা মুখে মাখি। তাহলে কি হয়, মানে স্কিনটা বেশ একটা অয়েলি ভাব থাকে। তো আর এখন যা ড্রাই ওয়েদার, তা সেক্ষেত্রে রাত্রে একটু বোরোলিন মাখলে স্কিনটা ভালোও লাগে। তো রাত্রে একটু বোরোলিন মাখবো চুলটা আঁচড়া নিয়ে। তো চলো দেখো, আমার কিন্তু বিনুনি করা কমপ্লিট হয়ে গেছে। অবশেষে আমি একটা গার্ডার দিয়ে নিলাম। তো টাইট করে একটা গার্ডার দিয়ে নিয়েছি। আর এবার আমি একটা টাইট করে খোপা করে নেব। তো খোপা করে একটা গার্ডার দিয়ে নেব। তার কারণ হচ্ছে যদি গার্ডার না দিই তাহলে চুলটা খুলে যেতে পারে। তাই সেক্ষেত্রে আমি একটা গার্ডার দিয়ে নেব। আর মুখে একটু বোরোলিন মেখে নেবো। আর রাত্রিবেলা আমি একটু মুখে বোরোলিনই মাখি আর হাতেও একটু বোরোলিন মেখে নিই। সো গাইস দেখতেই পাচ্ছ আমার কিন্তু চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো আমি খোপা করে নিয়েছি, তো মুখে একটু বোরোলিন মেখে নিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। বাই বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।